আসসালামু আলাইকুম। গাছ পরিবেশ রক্ষা করে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, তা তো আমরা সবাই জানি। কিছু গাছ আছে এগুলোর পাশাপাশি মশার প্রভাবও কমায়। অবাক হচ্ছেন? মশা তাড়ানোর এমনই কিছু ইনডোর প্লান্ট নিয়ে আজকের পর্বে আলোচনা করব। মশা তাড়ানোর জন্য আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করি। পরিবেশ বিশেষজ্ঞরা মশার উপদ্রব কমাতে রাসায়নিক স্প্রে ব্যবহার কমানোর পরামর্শ দেন। পরিবর্তে যেসব ভেষজ গাছ মশা তাড়াতে সক্ষম সেগুলো অন্দরে লাগানোর পরামর্শ দেন, কেননা এতে ঘরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মশার উপদ্রবও অনেকাংশে কমে আসবে। ল্যাভেন্ডার। চমৎকার ভেষজ গুণ সমৃদ্ধ ল্যাভেন্ডারের সুবাস পছন্দ করেন না এমন মানুষ নেই। অন্দরের সৌন্দর্য বৃদ্ধিতে দারুণ কার্যকরী। উপকারী এই ভেষজ গাছটি মশা আটকে রাখতে সাহায্য করে। এর সুগন্ধি মশার বেশ অপছন্দ, তাই বাগানে বা ইনডোর প্লান্টে ল্যাভেন্ডার গাছ লাগান, এতে মশার উপদ্রব কমবে। সাইট্রোনেলা। দেখতে দারুণ, বাগানে বেশ মানায়। 5 থেকে 6 ফুট উচ্চতার হয়ে থাকে। এর সুগন্ধি বিশ্বজুড়ে বিখ্যাত। এর পাতার তীব্র গন্ধে মশা ধারে কাছে ঘেঁষে না। গাছটি বারান্দা বা ছাদে লাগাতে পারেন। গাঁদা ফুল। গাঁদা ফুলের পাপড়ি এবং পাতায় লুকানো আছে অ্যান্টিসেপটিক ওষুধ। শুধু তাই নয়, এর পরাগ ও পাপড়ি থেকে আসা সুবাস মশা তাড়ায়। গাঁদা ফুলের কয়েকটি চারা বাড়ির বারান্দায় রেখে দিন, তাতে করে ঘরের সৌন্দর্য তো বাড়বেই, পাশাপাশি মশার উপদ্রবও কমবে। আর তাজা ফুলের সুবাস তো পাচ্ছেনই। তুলসী গাছ। তুলসী মশা তাড়ানোর উপকারী উদ্ভিদ, তবে অনেকে জানেন না যে মশার কামড়ের স্থানে আস্তে আস্তে তুলসী পাতা ঘষলে চুলকানি থেকে মুক্তি মেলে। ক্যাটনিক। পোকামাকড় দমনে এর জুড়ি নেই। এর মধ্যে থাকা নেপেটালেকটন পোকামাকড় দমনে বেশ কার্যকর। মশা তাড়াতে উপকারী এই ভেষজ গাছটির সাধারণ সুবাসই যথেষ্ট। পুদিনা পাতা। কটুগন্ধের ওষুধ হিসাবে পরিচিত পুদিনা পাতা। পুদিনা পাতায় খুঁজে পাওয়ালে মশার সুরক্ষায় সর্বোচ্চ মাত্রা প্রদান করে। বারান্দায় বা রান্নাঘরে পুদিনা গাছ লাগিয়ে রাখতে পারেন। মশা নিধনে কয়েকটি পাতা ত্বকে ঘষে নিতে পারেন। বাসিল পাতা। মুখরোচক খাবারের সঙ্গে শুকনো মশলা হিসাবে বাসিল পাতার ব্যবহার হলেও মূলত বাসিল একটি ভেষজ উদ্ভিদ। ঘরের আঙিনা, বাগানে বা ছাদে অন্যান্য গাছপালার সঙ্গে এটা লাগিয়ে রাখতে পারেন। এর তাজা গন্ধ পোকামাকড়কে ঘরবাড়ি থেকে দূরে রাখে। লেমন গ্রাস। প্রচুর গুচ্ছমূল সহ বড় বড় গোছার এই গাছ 1 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। মঞ্জুরি প্রায় 1 মিটার লম্বা। এই গাছের পাতা থেকে তৈল উৎপাদন করা হয়। হলদেটে রঙের এই তেলে আছে 75 থেকে 85% সাইট্রোল ও সামান্য পরিমাণ অজনন, যা এই সুগন্ধির উৎস। মূলত সুগন্ধি দ্রব্য, সাবান, প্রসাধন সামগ্রী ও দুর্গন্ধনাশক তৈরিতে এটি ব্যবহৃত হয়। এছাড়াও স্যুপ তৈরিতে এর কচি পাতা ব্যবহৃত হয়। আর এই সুগন্ধের কারণে মশামাছি এর কাছে আসতে পারে না।